আল্লাহর গোটা বিধানের যে একত্রিত করা সেটা হচ্ছে কি এই কোরআন। এই কোরআন থেকে যারা বিমুখ হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি, ওয়া নাহশুরুহু, আর তাদেরকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, আমা, অন্ধ করে। এটা কি আমাদের জন্য খুব ভালো খবর? বলেন, এটা ভালো খবর। কিয়ামতের দিন আল্লাহ অন্ধ করে উঠাবেন যাদেরকে, তাদের কপালে কি জান্নাতের সংবাদ পৌঁছাবে নাকি? বলেন না। আল্লাহ যাদের পরে সন্তুষ্ট তাদেরকে অন্ধ করবেন না। এখানে দুনিয়ার জীবনে আমরা যদি আল্লাহর বিধান থেকে নিজেদেরকে বিরত রাখি, বিমুখ হই, দূরে সরে যাই, তাহলেই কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য বললেন দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। এখন প্রশ্ন আসতে পারে, যারা আল্লাহর বিধান মানে না তারাই তো দুনিয়াতে অট্টালিকার মালিক, তারাই তো অঢেল সম্পদের মালিক, তারাই তো বহু ক্ষমতার অধিকারী। কি এই প্রশ্ন আসতে পারে না ভাই? আমরা আমাদের আপাত দৃষ্টিতে, স্বাভাবিক দৃষ্টিতে আমরা যেটা দেখি সেটা কিন্তু আমি যেটা বললাম এইটা, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিবে। সংকীর্ণ অর্থ কিন্তু ঘরে খাবার থাকবে না তা কিন্তু না। খাবার যদি না থাকে সেটা হবে সংকট, সেটা কি হবে? খাদ্যের অভাব। কিন্তু সংকীর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে খাদ্য থাকবে বাট কিন্তু আমি খেতে পারবো না। আমার বাড়িতে খাবারের আয়োজন আছে, ডাক্তার যদি আমাকে বিধিনিষেধ দিয়ে দেয় যে আপনি এইটা খেতে পারবেন, এটা খেতে পারবেন না, যেটা খেতে পারবো না ওইটা বাড়িতে একবার কেন 70 বারও যদি রান্না হয় আমার কোনো লাভ হবে? বলে, ডাইনিং টেবিলে খাদ্য ভরা, খাজানসি ভরা খাদ্য, ডাইনিং টেবিল ভরা খাদ্য, পাত্র ভরা খাদ্য, আপনি খেতে বসেছেন, ডাক্তারের বিধিনিষেধ অনুযায়ী আপনি যদি না খান তাহলে কি হবেন? আপনি অসুস্থ হবেন। অসুস্থের পরিণতি সর্বশেষ কি হতে পারে গো? বলেন, মৃত্যু। এর বেশি তো কিছু না। এই মৃত্যুর কথা দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, তিনি তোমার রব যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মৃত্যুর কথা আগে কেন বলা হলো? জীবনের পরেই তো মৃত্যু, না আগেই মৃত্যু? বলেন, আমরা জীবনে আছি এখন, এর পরেই মৃত্যু। অথচ আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে বলেছেন মৃত্যুর কথা, তারপরে জীবন। দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আমরা মৃত ছিলাম। আমরা কি ছিলাম? আমরা মৃত ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। সূরা বাকারায় আল্লাহ বলছেন যে দুনিয়ার মানুষ এত মাতবারি করো কিভাবে, এত আমাকে অস্বীকার করো কিভাবে? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে আমাদের কোনো ক্ষমতা ছিল নাকি? বলে ফাআহইয়াকুম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার এটা হতে পারে যে মানুষ দুনিয়ার জীবনে আল্লাহর নিয়ামত পেয়ে, দুনিয়ার নাজ নিয়ামত যা আমরা পেয়েছি, দুনিয়াকে এমন করে আমরা ভালোবেসে ফেলেছি যা আমরা আমাদের পরবর্তী জীবনের নির্দেশনার ব্যাপারে আর কোন রকম সচেতন নেই। আমরা গাফেল হয়ে গেছি। এই জন্য আল্লাহ আমাদের ব্রেনটাকে ওয়াশ করার জন্য এটা বললেন আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছি। আপনি যেমন বললেন যে ডাক্তারের নিয়ম যদি না মানেন আপনি অসুস্থ হবেন, আর অসুস্থতার ভয়ে খাচ্ছেন না, আর অসুস্থতার পরিণতি সর্বশেষ কি? মৃত্যু। তো সেই মৃত্যুর মালিককে আল্লাহ। এখন বলেন, ডাক্তার তো আল্লাহর সৃষ্টি, আর একজন আল্লাহর সৃষ্টি এক বান্দা না ডাক্তার? তো ডাক্তার আল্লাহর সৃষ্টি বান্দা হওয়ার পরে কিছু নির্দেশনা দিছে, এটা খান, এটা খেয়েন না, এটা করেন, এটা করেন না। আপনি আমি যে মৃত্যুর ভয়ে সেটা মেনে চলছি, একবার কি ভেবে দেখেছি আমার ওই মৃত্যুর মালিক যিনি, তিনি কে? একটু জোরে বলেন কে? সেই মালিক আমাকে কোনো বিধিনিষেধ দিছেন কিনা? তার কারণ ডাক্তারের নির্দেশনা আমি মানলেও মৃত্যুবরণ করতে হবে।
ডাক্তারের নির্দেশনা না মানলেও মৃত্যুবরণ করতে হবে, কারণ মৃত্যুর কথাটা আমার আল্লাহ আগেই বলে দিয়েছেন যে তোমাকে সৃষ্টি করার আগে তোমার মৃত্যুর ফয়সালা আমি করে রেখেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, কি জন্য করেছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এখন কি পরীক্ষা করার জন্য? আল্লাহ সেটাও বলে দিয়েছেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত সৎ কাজ করতে পারে, সুন্দর আমল করতে পারে। আহসানু আমালা, অধিক সুন্দর আমল কে করতে পারে। আকসারু আমালা বলা হয়নি, কিন্তু অধিক আমল কে করতে পারে তা কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন অধিক সুন্দর। আপনার আমল যেমন বেশি হবে, আবার সেটাতে শর্ত লাগাই দেওয়া হয়েছে কি হতে হবে? সুন্দর হতে। আপনি নফল নামাজ কত রাকাত পড়লেন সেটা বিবেচ্য বিষয় নয়, আপনি আপনার 2 রাকাত সালাতে কত সময় ব্যয় করেছেন এটা হচ্ছে বিবেচ্য বিষয়। আপনি আপনার সালাতের ব্যাপারে কতটুকু আন্তরিক ছিলেন। আপনার আমার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা ইবাদত করি কার জন্য বলেন তো? আমরা আল্লাহর জন্য ইবাদত করি না। ইবাদত কার জন্য? ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমান জাহাদা, যে ব্যক্তি মুজাহাদা করে, চেষ্টা প্রচেষ্টা করে, ইবাদত বন্দেগী করে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, তার নিজের জন্যই করে। বলেছেন কে? কারণ আমি যদি সালাত আদায় না করি আল্লাহর কি কোনো অসুবিধা আছে? কারণ আমার জন্য তো আল্লাহ 7টা দোজখের ব্যবস্থা করে রেখেছেন। আমি যদি সালাত আদায় করে আল্লাহর মনকে জয় করতে, আল্লাহকে জয় করতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, তাহলে আমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আল্লাহর তো কোনো লাভ ক্ষতির কোনো ব্যবস্থা এখানে নাই, কোনো অপশন নেই। আমার আমল যেমন হবে আমার ফয়সালা সেরকম। প্রিয় ভাইরা, আমি মূলত কিয়ামতের পথে কথা বলতে গিয়ে এদিকে চলে গিয়েছি। তাহলে আমাদের আমলটা কি বেশি হওয়ার পাশাপাশি সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পরীক্ষা করবেন সুন্দর আমল দিয়ে। প্রিয় ভাইরা, আমরা সেটা চেষ্টা করব। আর যে কথা বলছিলাম, আল্লাহর বিধান থেকে যদি আমরা মুখ ফিরায় নেই তাহলে দুনিয়ার জীবন কি হবে? সংকীর্ণ হবে। আমার আরাম আয়েশের ব্যবস্থা থাকবে, কিন্তু সেটা ভোগ করা, উপভোগ করার মতো ক্যাপাসিটি আমার থাকবে না। এইটা হচ্ছে জীবনটা সংকীর্ণ, যেটা এই যে 19-20 সালে এসে করোনা এসে আমাদেরকে দেখাই দিচ্ছে। দেয়নি ভাই? করোনা আমাদের সকল ব্যবস্থা ছিল, কিন্তু আমরা তারপরেও স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা অর্ডার, আল্লাহর পক্ষ থেকে একটা গজব। মাঝে মধ্যে আল্লাহ এরকম গজব দেন।